আসসালামু আলাইকুম। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং এর ফাইলের লেআউট প্ল্যান। তো এখানে টোটাল ফাইল আছে 680টা। তো সার্ভেয়ারদের অনেক সময় এই ফাইলগুলোর নাম্বারিং করে নিতে হয় যে আসলে কত নম্বর ফাইল কবে কোন দিন কাস্টিং হয়, কোন দিন কাস্টিং হবে এবং ডেট সহ ফাইলের লেআউটটা সাজাতে হয়। তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করছি 1 নাম্বার ফাইল 2 এরকম করে করে এই শেষে আসার পর 680 নম্বর ফাইল হয়েছে। তো সাধারণত এই নাম্বারিংগুলো থাকে না। তো এই নাম্বারিংগুলো আমরা আসলে কীভাবে, এই যে টেক্সট দেখতেছি, টেক্সটে এরকম লিখতে গেলে অনেক সময় দরকার। তো দেখা যায় যে এরকম করে 1 2 এরকম লিখতে লিখতে 680টা 80টা ফাইল লিখতে অনেক দীর্ঘ সময়ের দরকার। তো আপনারা আপনাদের দেখাবো শর্টকাট একটা টেকনিক কিভাবে খুব দ্রুতই আপনি ফাইল নাম্বারিং করতে পারবেন। তো ফাইল নাম্বারিং করার জন্য আপনারা যেটা করতে হবে, COORN কোন চলে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন পিক। তো পিক ইন্টার করে দিবেন। এবার আপনি প্রত্যেক যে যে ফাইলগুলো নাম্বারিং করবেন সেগুলো আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করলে ফাইলের নাম্বারগুলোর খুব সহজ চলে যাবে। আপনার দেখুন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো আবার এইখানে একটা ক্লিক করলাম, এই ফাইলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন স্টার্ট নাম্বার অফ পয়েন্ট অথবা ডট মার্ক। আপনি কি ফাইল নাম্বারিং করতে চান পয়েন্টের অথবা নাম্বারিং করতে চান না? যেহেতু আমাদের নাম্বারিং করা দরকার সেহেতু আমি ডট মার্কের এখানে 1 দিয়ে ইন্টার প্রেস করব। এরপরে এক্সেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি নাম্বারগুলো চলে আসছে 1 2 3 4। তো আপনি পজিশনটা একটু দূরে, ফাইল থেকে দূরে। তো আপনি যেটা করবেন সিলেক্ট করে জাস্ট মুভ করে পজিশন আপনি যেখানে রাখতে চান সেখানে নিয়ে আসবেন। তো এই হলো 4টা ফাইল, 4টে নাম্বার। আবার এখন এখানে আমি যদি মার্ক করি সেই COORN এন্টার। তো পিক পয়েন্ট এন্টার। এবার আমি এখানে আবার মার্ক পয়েন্টগুলো ধরতেছি, ক্লিক করতেছি। তো আমি প্রথমে 4টা ফাইল নিয়েছি, এখন আমি এন্টার। আবার এখানে দেখতে পাচ্ছি যে ডট মার্ক অথবা স্টার্ট নাম্বার অফ পয়েন্ট। তো আমি যেহেতু এখানে 4টা নিয়েছি, এবার 5 6 7 8। তো এবার আমি 5 ইনপুট দেবো। ইনপুট দেওয়ার পরে এক্সেল করে দেবো। এবার দেখতে পাচ্ছেন 5 থেকে শুরু করে চলে আসছে। তো একটু দূরে পজিশন চলে গেছে। তো পজিশনগুলো আপনি ঠিক করার জন্য একটু কপি করে যেখানে রাখতে চান সেখানে নিয়ে আসবেন। তো এভাবে খুব সহজে আমরা ফাইলিং নাম্বার করতে পারি। টেক্সটে এই টেক্সট বারবার এখানে লেখার দীর্ঘ সময়ের দরকার। তো সহজ পদ্ধতি এভাবে আমরা ফাইলিং নাম্বার করতে পারি। তো দেখা গেল 680 ফাইল, সর্বোচ্চ আমার ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে যদি আমি ফাইলিং নাম্বার করি। আর টেক্সট যদি আমি কপি পেস্ট করতে করে করে যদি নাম্বার করি, দেখা যায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে এই নাম্বারগুলো করতে। এরপরে দেখা যাবে কোনটা ভুল হয়ে যাচ্ছে, কোনটা আমি লিখতেছি, সম্ভাবনা থেকে যায়। তো আজ এ পর্যন্তই। অন্য একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করব।